আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাহবুব ওয়ান্ডার্স চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক অসাধারণ জায়গা যা লাস ভেগাসের অন্যতম আকর্ষণ। বন্ধুরা, আমরা এখন আছি দ্য ভেনিসিয়ান রিসোর্টে, যা ভেনিস ইতালির এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আছে আমাদের কাছে। এই জায়গার সব থেকে উল্লেখযোগ্য দিক হলো এর কৃত্রিম খাল, যা পুরো ভেনিস শহরের একটি নিখুঁত প্রতিরূপ। ভাবুন তো, আমরা লাস ভেগাসের থেকেও এখন ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবো। এই রিসোর্টটি শুধু লাস ভেগাসে একটি বিলাসবহুল হোটেল নয়, এটি এক ধরনের প্রজন্মের স্থাপত্যিক বিস্ময়। ভেনিসের ঐতিহ্যবাহী স্থাপত্য, সংস্কৃতি এবং পরিবেশকে এখানে দক্ষতার সাথে পুনরায় তৈরি করা হয়েছে। এখানকার খাল, ব্রিজ, এমনকি পুরনো ভেনিসের সরু অলিগলির মতো পথগুলো হুবহু অনুকরণ করা হয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে আপনি শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করবেন না, বরং প্রতিটি মুহূর্ত আপনি নিজেকে ভেনিসের রোমান্টিক পরিবেশে হারিয়ে ফেলবেন। আমরা এখন পৌঁছে গেছি দ্য গ্র্যান্ড ক্যানেলে। এটি একটি বিশাল কৃত্রিম লেক যা পুরো রিসোর্টের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এর চারপাশে ভেনিসের স্টাইলে তৈরি অসাধারণ স্থাপত্য আপনাকে নিশ্চিতভাবেই মুগ্ধ করবে। বন্ধুরা, এই গ্র্যান্ড ক্যানেলটি শুধু একটি সাধারণ লেক নয়, এটি ভেনিসের খালগুলোর মতো করেই নকশা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নৌকা বা গন্ডোলাগুলো কীভাবে চারপাশে ঘুরছে, ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, ঠিক যেন আমরা ভেনিসে আছি। প্রতিটি ব্রিজ, প্রতিটি পথচারী রাস্তা এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে মনে হয় যেন আমরা ভেনিসের কোণে কোণে বসে আছি। এখন আমরা একটু বিশদে বলি এই গন্ডোলা ভ্রমণের কথা। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো গন্ডোলা, ইতালির ঐতিহ্যবাহী নৌকা, যাদের পিছনে একজন দক্ষ গন্ডোলিয়ার থাকে, যিনি নৌকাটি চালান। আর হ্যাঁ, এটি শুধুমাত্র নৌকায় বসে ঘুরে দেখা নয়, গন্ডোলিয়াররা আপনাকে গান গেয়েও শোনাবে। ভাবুন তো, গন্ডোলাতে বসে চারপাশে এমন মুগ্ধকর স্থাপত্য ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, আর সেই সাথে গন্ডোলিয়ার মিষ্টি সুরের গান। এমন অভিজ্ঞতা সত্যিই স্বপ্নময়। এই খালে ভ্রমণ করতে করতে আপনি ভেনিসের প্রকৃত রোমান্টিকতা অনুভব করতে পারবেন। এটি খুবই জনপ্রিয় একটি অ্যাট্রাকশন, বিশেষ করে যারা ভেনিসে যেতে চান কিন্তু এই মুহূর্তে যেতে পারছেন না, তাদের জন্য এটি একটি অসাধারণ বিকল্প। এই রিসোর্টের প্রতিটি স্থাপত্যের দিকে যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন কিভাবে প্রাচীন ভেনিসের ঐতিহ্যবাহী ভবনগুলো প্রতিলিপি করা হয়েছে। প্রয়োজনে একটিও ত্রুটি নেই। এই ধরনের বিশাল প্রকল্পগুলো তৈরি করতে কতটা সময়, পরিকল্পনা এবং মনোযোগ দরকার তা সহজেই কল্পনা করা যায় না। তবুও এটি এমন একটি জায়গা যেখানে এসে আপনি পুরোপুরি মুগ্ধ হয়ে যাবেন। যেমন দেখুন, এই বিশাল থামগুলো, চোখ দাদানো খোদাই করা ডিজাইন, চারপাশের চমৎকার শৈল্পিক কাজ, সব কিছু এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এখানকার প্রতিটি কিউবিক ইঞ্চি যেন ভেনিসের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। যদিও এটি কৃত্রিমভাবে তৈরি, কিন্তু আপনি এখানে এসে সেই কৃত্রিমতার কোনো ছোঁয়াই পাবেন না। প্রতিটি মুহূর্ত মনে হবে যেন আপনি ভেনিসের কোণে এক কোণে দাঁড়িয়ে আছেন। আসলে আমাদের জীবনের মধ্যে অনেকবার এমন মুহূর্ত আসে যখন আমরা বাস্তবতা থেকে একটু দূরে গিয়ে কিছু ভিন্ন এবং সুন্দর অভিজ্ঞতা চাই। দ্য ভেনিসিয়ান রিসোর্ট সেই অভিজ্ঞতার একটি অসাধারণ উদাহরণ হতে পারে আপনার জন্য। এখানে সময় কাটানোর সময় আপনাকে এমনভাবে মুগ্ধ করবে যেন আপনি সত্যিই নিজেকে পৃথিবীর এক অন্য প্রান্তে অনুভব করবেন।
এখানে এসে সময় কাটানো ছিল সত্যি এক অন্যরকম অনুভূতি। দ্য ভেনিশিয়ান তার সৌন্দর্য, ঐতিহ্যবাহী পরিবেশ এবং ভেনিসের একটু রোমান্টিকতার জন্য যে কোনো ভ্রমণকারীর জন্য স্বপ্নের জায়গা হতে পারে। আজকের এই যাত্রা শেষ হলেও আমাদের যাত্রা এখানেই থামছে না, সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদেরকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং কমেন্টে জানাবেন কোথায় যেতে চান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে মাহবুব ওয়ান্ডার্সে।